বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বৃক্ষ লাগিয়েছি। প্রতিমন্ত্রী বলেছেন তিনি দেখবেন আগামী 1 সপ্তাহে কতগুলি গাছ লাগানো হয়েছে। আমার গ্রামের বাড়ি মাঝে মাঝে যেতে হয় এই রাস্তার উপর দিয়ে, বাগেরহাটের মোল্লাহাট। আমি দেখব কয়টি গাছ বেঁচে আছে। গাছ লাগিয়েছেন, দায়িত্ব শেষ হয়নি। গাছ লাগিয়েছেন, 1 বছর পর গাছ নাই, ওই লাগানোর অর্থ নাই। প্রতিমন্ত্রী দেখবেন কতগুলি গাছ লাগানো হয়েছে, আমি দেখব 1 বছর পর কতগুলি গাছ জীবিত আছে। অর্থাৎ শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না। এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায় এবং টেকসই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায় এবং তার অংশ আপনারা। আমি আপনাদের এখানকার যারা রাজনৈতিক নেতৃত্ব আছে অনেকের সাথে একটু কথা বলার সুযোগ আমার হয়েছে। আমার কাছে মনে হয়েছে দে আর ভেরি মাচ পরিপক্ক এবং ধরেন অধিকার সচেতন, দায়িত্ব সচেতন। দুটি জিনিস দরকার, অধিকার সচেতন, অধিকারের ব্যাপার সোচ্চার থাকবেন আর দায়িত্বের বেলায় নিবেদিত থাকবেন। তাহলেই আমরা একটা সমন্বিত উন্নয়ন দৃশ্যমান করতে পারব। পদ্মা সেতু আজকে আমরা উন্মোচন করছি, ভিত্তিপ্রস্তর জাদুঘরের। আমাকে যদি বলেন এই জাদুঘরের কতটা প্রয়োজন ছিল সেটি প্রশ্নের দাবি রাখে। কিন্তু যেহেতু এই প্রকল্প সেতুর সাথে ছিল, এটি বাংলাদেশের যমুনা সেতু আমরা করেছিলাম, পদ্মা সেতুর উদ্যোগও আমরা নিয়েছিলাম। আপনারা জানেন 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়া। অ্যালাইনমেন্টটা নির্দিষ্ট করেছেন, আবারও বলছি, বেগম খালেদা জিয়ার সরকার, যে এটা মাওয়া দিয়েই যাবে। পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে।